চায়না টগর। রাধে রাধে বন্ধু, আপনাদের সবাইকে বাবলি লাইফস্টাইলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকালে স্নান পুজো হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে, দোকানে খাবারটা নিয়ে যাব। আর আমার দুজন আমার দেখুন ম্যাচিং ড্রেস পরে দুজনা সকালবেলা ম্যাগি খেতে বসছে। তো দুজনা দুটো বাটিতে ম্যাগি দিয়ে দিয়েছি। আর সকালে দুজনা ম্যাচিং ড্রেস পরে হাজির। আর এখন তো আমি বললাম দোকানে যাব, কালকেও দোকানে যায়নি, তার আগের দিনও দোকানে যায়নি। তো আর এখন তো রিক্তা সকালবেলা স্কুল যাচ্ছে, আর ওর কাকিমণিও বাড়িতে নেই, তো ওই কারণে লতাকে কারো কাছে রেখেও যেতে পারছি না। তো ওর বাবা বলছে যে তোমাকে এখন আসতে হবে না, তো দুদিন আমি দোকানে ওই কারণে যাই না। তো প্রতিদিন রেডি হয়ে আবার দোকানে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। আর এই যে মাংস দেখুন সকালবেলা এনেছিল, আমি দোকান থেকে এসেছি, এখন বাজে 12টা। তো মাংসটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ওর মধ্যে লঙ্কা আর লবণ আর তেল দিয়ে সুন্দর করে মাংসটাকে মেখে রেখে দেবো। তো এটা যদি আমি সকালে রেখে দিতাম মাংসটা আরও সুন্দর সফট হতো। তো এখন না সত্যি কথা বলতে মাংস দেখলে না কেমন একটা লাগে যেন ভেতরটা। মাংস এখন খেতে পারি না, তো ওই কারণে। তো মাংসটাকে সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে রাখার পরে আমি সকালের খাবার খেলাম 12টার সময়। আর এই যে দেখুন মাংসটা আমি একটু নাড়াচাড়া করছি, এটা কিন্তু আমি রান্না করিনি, এটা আমার কর্তামশাই দোকান থেকে আজকে খুব তাড়াতাড়ি চলে এসছে। তো ওনার শরীরটাও খুব একটা ভালো নেই, বলছে আমার মাথা ঘুরছে, কেমন একটা লাগছে গরমে। তো উনি তাড়াতাড়ি করে চলে এসছে, এসে ওনার আজকে ইচ্ছে হয়েছে মাংসটা রান্না করবে, তাই উনি রান্না করলো। তো তারপরে মাংস রান্না হয়ে যাওয়ার পরে আমার ছোটো মাকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওই মাংস খুব ভালো খায়, টেংরি খাবে, মানে মাংসর হাড়টা খাবে। আর এই যে দেখুন খাবার খাচ্ছে আর দাঁতে লেগে যাচ্ছে, আর বলছে আমাকে দাঁত থেকে খাবারটা বের করে দাও। কি ওটা জোরে বলো না, আগে বলো কি খাচ্ছ। ফ্যানটা চালাবো, যে এখানে সাউন্ড আসবে না। একবার বলো তুমি কি খাচ্ছ, বলো। টেঙ্গি। কি খাচ্ছ? ঝালা করে বলো, হাতটা এবার দেখাও, টেঙ্গিটা দেখাও। কামড়ে কামড়ে খাও দেখি একবার। বাহ, বলো টেঙ্গি খাবো। আর এই যে এদিকে দেখুন আমার খাবারটাও বেড়ে নিয়েছি, আর করেছিলাম আমি একটা মানে সবজি, 12 মিশালি সবজি। তো তার মধ্যে ছিল কুমড়ো, আলু, পুঁই শাক, কাঁচকলা, এসব। তো তারপরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ টাইম পার হয়ে গেছে বন্ধুরা, এখন বাজছে বিকেল 4টে। তো এই গাছগুলোকে কেটে ছোটো করছি, কারণ সাপ আসছে, কারণ এখন তো বর্ষার দিন, তো গাছগাছালিগুলো খুব জঙ্গল হয়ে গেছে, আর এখান দিয়ে না সাপ ঘোরাফেরা করে। তো লতার বাবা বলল যে গাছগুলোকে একটু ছেঁটে ছোট করে দিও, তো সেটাই আমি আর আমার ছোট মা মিলে করছিলাম। আর এখন তো বর্ষা চলে এসেছে, গাছগুলো এত সুন্দর ঘটের মতন গোল গোল হয়েছে না, তো এগুলোকে না সত্যি কাটতে মনই চাইছে। এটা এখন ছাড়বো না, এটা পরে ছাড়বো, কারণ এই গাছে এখন অনেক ফুল হয়েছে, এটা যখন ফুল কম হবে তখন ছাড়বো। বাইরে কি সুন্দর হাওয়া দিয়েছে, ওই যে আমার সোনামা খেলছে উঠোনে। ওইখানে রঙ্গন গাছটা কি করি বুঝতে পারছি না, কত সুন্দর ডালপালা হয়েছে, কাটতে ইচ্ছা করছে না। তো তারপরে রাস্তার পাশে অনেক ছোট ছোট ঘাস হয়েছে, সেগুলোও তুলে নিচ্ছিলাম আমি।
আমি সত্যি কথা বলতে যে কাজেই যাই না কেন আমার ছোটো মা আমাকে হেল্প করে দেবেই। দেখুন ঝাঁটা নিয়ে নিজেই আগে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছে। মেয়ে আমার ভারী কাজের, কিন্তু দেখবেন যখন বড় হবে তখন আমি যখন বলবো যে মা আমাকে এই কাজটা করে দে, তখন কিন্তু করবে না। আমার রিক্তাও ছিল ছোটোবেলায়, সব কিছু কাজ আমার হাতের থেকে কেড়ে কেড়ে এরকম করতো। রুটি বেলা থেকে শুরু করে ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ করতো। কিন্তু এখন যখন বড় হয়েছে, যে কাজগুলো ও করতে পারে, আমি যদি বলি কখনো যে বাবা তুমি এই কাজটা একটু করে দাও, তো কিছুতেই করবে না। তা এটাও সেরকম হবে, যখন পারে না তখনই সবাই করার জন্য ব্যস্ত হয়ে যায়। ব্যাস এইটুকু ঝাড় দিলেই আমার কাজ আজকের মতন কমপ্লিট। কারণ আর বেশি করব না, কারণ এরপরে লতাকে খাওয়াতে হবে। তো এই সামনেরটুকু ঝাড় দিয়ে নেব। এই পাতাগুলো যে ছেটেছিলাম সে পাতাগুলো পড়ে রয়েছে, তো এগুলো ঝাড় না দিলে ভালো লাগবে না, তো এই কারণে এখান থেকে একটু পরিষ্কার করে নেব। আর প্রচণ্ড হাওয়া বইছে, মনে হচ্ছে যেন ঝড় হবে। এই যে দেখুন কটা, এগুলো মনে হয় রঙ্গন গাছ। এগুলো পুঁতে রাখবো জলের ধারে, হ্যাঁ ধরে রাখো। আর এগুলো হচ্ছে চায়না টগর, এগুলো জলের ধারে পুঁতে রাখলে এগুলো শিকড় হয়ে গেলে আবার পরে লাগানো যাবে। এগুলো লাগিয়ে রেখে আসি আমাদের ওখানে, কলের ওখানে ডোবা আছে, ডোবাতে। এরপরে লতাকে খাওয়াবো, ঘেমে চেমে গেছি, হাত মুখ ধুয়ে আসি। তো বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা প্রচণ্ড হাওয়া ছেড়েছে, সব আমার উড়ে চলে গেছে। আমরা এখন এদিকে ঘুরু ঘুরু করছি, কত হাওয়া। আমাদের উঠোনে দেখুন কত পাতা, একদিনে রান্না হয়ে যাবে। এই যে ভিডুলি, শুধু বলে ভিডুলি। এটা কি হচ্ছে বাবা? ভিডুলি, ও ভিডিওকে বলে ভিডুলি। আমাদের হাম্বাগুলো কি করছে দেখাচ্ছি, চলো। পাখাটা কেটে গেছে বন্ধুরা, মেঘটা এখন নেই, শুধু হাওয়া দিচ্ছে। আমার ফোনে চার্জ নেই, চলুন ফোনটা চার্জে বসাই। চলে গেলে আর হবে না, তাহলে ভিডুলি আর হবে না। লোকে ঝড়ে বাঁচে না, আমার মা দেখুন নেল পালিশ পরতে ব্যস্ত। ও মা তুমি নেল পালিশ পরছো? ও বাবা তুমি কোথায় যাবে নেল পালিশ পরে? বেলু বাইরে কত হাওয়া দিচ্ছে, আর তুমি নেল পালিশ পরছো? পরো। ওলে কি রক্ত ওলে বাবালি, আর নেল পালিশ পরছে। হাত দিলেই তো ওটা নষ্ট হয়ে যাবে। এখন এই যে গেছে, বেডটা নষ্ট হয়ে গেল আমার। ও তোমার এখানে কাটা ছিল নিশ্চয়ই, তাহলে নেল পালিশ আর পরে না, রেখে দাও মা, আর পরে না, রেখে দাও। সন্ধ্যা হয়নি এখনো। তো বন্ধুরা দেখতেই পেলেন বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্টটাও নেই, আর আমরা এই যে বসে ডালা খাচ্ছি। তো একটু পরে সন্ধ্যা দেবো। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে।